মার্কিন সেনাবাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন অঞ্চলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে তাকে বহনকারী বিমানটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে। মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দি শিবিরে নেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে। এদিকে ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটি আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, ভেনেজুয়েলা কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভাইস প্রেসিডেন্ট এরই মধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এমন দাবি প্রত্যাখ্যান করে ডেলসি জানান, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট। এছাড়া ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে আরেকটি দেশে সরাসরি আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছেন চীন ও রাশিয়া সহ বিভিন্ন দেশ।